আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহাদি। আজ তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি যে রুটিন ফলো করে আমি আমার সময় টপার হয়েছিলাম। ইভেন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে হচ্ছে তোমরা কোন রুটিন ফলো করতে পারো বা আমি আমার সময় কোন রুটিন ফলো করে এতগুলো ভার্সিটিতে ভালো রেজাল্ট করলাম। তোমাদের অনেকের কোশ্চেন ছিল আমার কাছে, আমার ইনবক্সে বা হচ্ছে আমার কমেন্ট বক্সে, যে ভাইয়া আপনি কোন রুটিনটা ফলো করতেন, আমাদের সাথে একটু রুটিনটা শেয়ার করেন। আজকে তোমাদের সাথে কিন্তু আমি ওই রুটিনটাই শেয়ার করতে যাচ্ছি যে রুটিন আমি পড়ছিলাম। এবং তোমরা যদি ইভেন তোমরা যদি এটা ফলো করো তাহলে হয়তো তোমরাও ভালো রেজাল্ট করতে পারো বা তোমাদের জন্য এটা বেনিফিশিয়াল হইতে পারে। সো চলো শুরু করি কথা না বাড়িয়ে। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে শুরু করতে চাই সকালে দিয়ে। দেখো আমি একটু কথা বলি, এখানে দেখা যায় কি আমি আমার যখন অ্যাডমিশনটা শুরু করবো, সেকেন্ড টাইম অ্যাডমিশন যখন প্রিপারেশনটা নেওয়া শুরু করছি, তখন হচ্ছে প্রথম দিকে দেখা যেত কি আমি সকাল দিকে তেমন একটা উঠতে পারতাম না। এটা আমার একটা ব্যাড হ্যাবিট ছিল। বা এমনও হইতো যখন হচ্ছে আমি পড়াশোনা শুরু করছি বা হচ্ছে সকালের দিকে যখন উঠতে পারতাম, তখনও মাঝে মাঝে আমার এরকম হইতো যে আমি সকালের দিকে না উঠতে পারে 10টার দিকে ঘুম ভেঙে গেছে। তো এরকমটা হইতে পারে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। তো এইটা নিয়ে কোনো রকমের চিন্তা করবো না যে ভাইয়া আমি আমার হয়তো রুটিন আলোয় যাবে, আমি আজকে একদিন যদি মিস হয়ে যায় এইটা হবে সেটা হবে, কিচ্ছু হবে না। তো চলো কথা না বেরিয়ে বাকি জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই বা আমি কিভাবে কি ফলো করতাম এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, প্রথমত সকালের যে পার্টটা ছিল, সকালে মেনলি হচ্ছে আমি সাধারণত হচ্ছে সকাল সকালে ঘুম থেকে ওঠা ট্রাই করতাম। তো তোমাদেরকে আমি একটু বলবো যে পড়াটা তুমি যদি মোটামুটি ভাবে 7টা থেকে শুরু করো, তো হচ্ছে 7টা, ঠিক আছে? 7টা থেকে যদি শুরু করো, একটা জিনিস মাথায় রাখবা, 7টা থেকে শুরু করো বা 8টা থেকে শুরু করো বা 6টা থেকে শুরু করো, যে সময়টা শুরু করো, আমি মেনলি 7টা থেকে ধরলাম, 7টা থেকে শুরু করো। তো এই সময়টা থেকে হচ্ছে কি একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের মাইন্ডটা না 30 মিনিটস এর বেশি একটা টপিক্স এর উপরে বা একটা টপিকের উপরে বা একটা ইয়ার উপরে ধরে রাখা যায় না, বা হচ্ছে আমাদের কাজে লাগে না জিনিসটা। 30 মিনিটস করে এক একটা স্লটে ভাগ করা ট্রাই করবা। ধরো 7টা থেকে 7:30 পর্যন্ত একটা, 7টা থেকে 7:30 পর্যন্ত ধরো একটা গেল। আমারটা এরকমই ছিল যে 7টা থেকে 7:30, 7:30 থেকে 8টা পর্যন্ত একটা স্লট, এইভাবে স্লট গুলা ভাগ করবা। হ্যাঁ, প্রত্যেকটা স্লটকে এইভাবে আমি নিজে ভাগ করে নিতাম যে হচ্ছে এইভাবে প্রত্যেকটা স্লট ভাগ করবা। ভাগ করার পর দেখো হচ্ছে প্রথমত সকালের দিকে আমি যেহেতু সকালে জাগতাম, আমি রাতেরটাও বলবো রাতেও কি করতাম বা রাত জাগলে বা ওই দিনকে কিভাবে আমি ইয়া করতাম, ম্যানেজ করতাম রাত যদি জাগা হইতাম। তো এটাও তোমাদেরকে বলবো, বাট আগে একটু সকালেটা বলি। সকালে যখন ঘুম থেকে উঠতাম তখন হচ্ছে এরকম আধা ঘন্টা স্লটে ভাগ করে প্রথম দিকে মেইনলি সকালের দিকে যেগুলো মেমোরাইজিং পার্ট আছে সেগুলো পড়ার ট্রাই করতাম। হ্যাঁ, ট্রাই করতাম না, সেগুলোই পড়তাম মেইনলি প্রথম সকালবেলার দিকে। এখন সকালবেলা যখন এই পর্যন্ত গেল, যাওয়ার পরে হচ্ছে মোটামুটি ভাবে দুপুরের দিকে বা বেলার দিকে যখন পড়ে যেত, এখন আমি একটা কথা বলি, যদি তুমি হচ্ছে ইয়ার স্টুডেন্ট হও, গ্রুপ চেঞ্জ করে পরীক্ষা দিচ্ছ বা হচ্ছে আর্টস এর স্টুডেন্ট হও, তাহলে হচ্ছে তোমার জন্য এই রুটিনটা হেল্পফুল হবে। কারণ হচ্ছে আমি সকালবেলা দেখো প্রথমত হচ্ছে আধা ঘন্টা স্লট করে ভাগ করে মেমোরাইজিং পার্টগুলো পড়তাম। মেমোরাইজিং পার্টগুলো করে এখানে দেখা যায় 8:30 দিকে নাস্তা টাস্তা করে, তারপরে হচ্ছে আধা ঘন্টার ভিতরে নাস্তা করে তারপর হচ্ছে পরের 9টা থেকে আবার শুরু করতাম। 9টা থেকে শুরু করলে দেখা যায় 8:30 থেকে 9টা পর্যন্ত হচ্ছে ইয়া হইতো, তারপরে এই 9টা থেকে আবার শুরু করতাম। হ্যাঁ, তো এই 9টা থেকে শুরু করে আবার আধা ঘন্টা স্লটে আসবা। তো আসার পর তুমি এই প্রত্যেকটা আধা ঘন্টা স্লটে তুমি প্রথম আধা ঘন্টা স্লটে ধরো হচ্ছে ইয়া পড়লা, সিনোনিম পড়লা, অ্যান্টোনিম পড়লা, পরে গ্রুপ ভার্ব পড়লা, এরপর আবার আসলা হচ্ছে ধরো তোমার বাংলা বিরোচনের যে কোনো একটা টপিক পড়লা। এইভাবে করে তোমার হচ্ছে দেখা যাবে প্রথম স্লট গুলো এইভাবে সাজাবো সকালেরটা। তারপরে মোটামুটি ভাবে 12টার দিকে তুমি 12টার দিকে, এখন এই পার্টটা গেল। এরপর হচ্ছে 12টার দিকে মিললে আমি যেটা করতাম, 12টা থেকে 1টা পর্যন্ত, 12টা 1 ঘন্টার একটা এখানে একটা স্লট নিতাম, যে 1 ঘন্টার একটা স্লট, মাথা পুরো জাঙ্ক হয়ে যায় না মেমোরাইজিং পার্ট পড়লে। এগুলো কিন্তু পড়া অনেক ঝামেলা, মেমোরাইজিং পার্টটা পড়াটা একটু টাফ। তো মেইনলি হচ্ছে এবার 12টা থেকে আসো, 12টা থেকে 1টা পর্যন্ত এই 1 ঘন্টার টাইমটা আমি মেইনলি কাজে লাগাইতাম হচ্ছে ধরো তোমার গদ্য পার্ট আছে, তোমার হচ্ছে পদ্য আছে বা হচ্ছে তোমার নাটক উপন্যাস আছে, এই জিনিসগুলো পড়তাম আমি হচ্ছে এই টাইমটাতে বাংলার। তো হচ্ছে এই 1 ঘন্টা টাইম তুমি এগুলো যে কোনো একটা পড়তে পারো, ঠিক আছে? এটা তোমার দেখা যাবে একটু রিল্যাক্স করে, ব্রেনটা এত বেশি প্রেশার দেয় না ব্রেনের উপরে, ঠিক আছে? তো দুপুরে এই টাইমটা এটা পড়লা। এরপর আসো দুপুরের হচ্ছে তুমি 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা পর্যন্ত, এইখানে 3টা পর্যন্ত মোটামুটি তোমার যে কাজগুলো আছে, তোমার যে কাজগুলো আছে এইগুলা হচ্ছে করবা। তোমার খাওয়া গোসল সবকিছু এই সময়টা শেষ করবা, নামাজ অবশ্যই নামাজটা পড়বা। তো হচ্ছে যদি মুসলমান ধর্মের হও তো নামাজটা পড়বা, তারপর হচ্ছে এই জায়গাটার ভিতরে তোমার এই 2 ঘন্টার ভিতরে সব কমপ্লিট করলা। এখন তুমি চাই আমি মেনলি হচ্ছে কি করতাম, 3টা থেকে আধা ঘন্টা সাধারণত রেস্ট নিতাম, আধা ঘন্টা রেস্ট নিয়ে 3:30 থেকে আবার শুরু করতাম। এখন তুমি যদি চাও চাইলে হচ্ছে এখানে 3টা থেকে 1 ঘন্টা রেস্ট নিতে পারো বা ঘুমাইতে পারো, একটা হালকা ছোট ন্যাপ নিলা বা হচ্ছে এটা তোমার ইচ্ছা।
3টা থেকে শুরু করতে পারো, আবার চাইলে হচ্ছে যে 4টা থেকে শুরু করতে পারো। আমি মেনলি 3:30 থেকে শুরু করতাম, তার আধা ঘন্টা একটু ন্যাপ নিয়ে তারপর হচ্ছে বা রেস্ট করে তারপর 3:30 থেকে শুরু করতাম। তো 3:30 থেকে দেখা যেত হচ্ছে 4:30 বা মানে এখানে এরকম আধা ঘন্টা স্লট করে ভাগ করবা, এরকম ভাগ করে পড়তাম আমি। আধা ঘন্টা 30 মিনিটের এক একটা স্লট থাকতো, 30 মিনিটের এক একটা স্লট থাকতো। তো এই সময়টায় ঠিক আছে, তো এই সময়টা দেখা যেত কি মেনলি আমি কি পড়তাম এই সময়টাতে দেখা যাচ্ছে হচ্ছে ব্রেনটা এরকম একটা কাজ করতে চায় না, রাইট? দুপুরবেলা একটু গাল ঝিমঝিমে ভাব থাকে, তো এই সময়টা দেখা যেত আমি হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, তারপরে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তারপরে হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক আছে, এইগুলা জিনিসগুলো পড়তে যেতাম। আর জিকের একটু কিছু টপিক যদি দেখলাম তো দেখলাম, 1 ঘন্টা টাইম এভাবে যাইতো। তো এইভাবে করে মোটামুটি ভাবে এখন তো হচ্ছে 7টার দিকে বা 6:30টার দিকে হচ্ছে তোমার সন্ধ্যা হয়। তো সন্ধ্যার আগে ওই বিকালের টাইমটা একটু বাদ যদি দিই, তোমার মোটামুটি ভাবে এখান থেকে 3:30 থেকে 5 সাড়ে 5টা পর্যন্ত পড়ার একটা টাইম পেতাম। তো 2 ঘন্টার মতো এখানে টাইম থাকতো। তো 1 ঘন্টা তোমার ধরো জিকে পড়লে, আর 1 ঘন্টা তোমার কোশ্চেন ব্যাংক বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বা বিসিএস কোশ্চেন ব্যাংক, বা হচ্ছে ওইখানে দেখা যাচ্ছে 40 মিনিট হচ্ছে তুমি ইয়া পড়লা, জিকে পড়লা, আর 1 ঘন্টা 20 মিনিট তুমি হচ্ছে এখানে ইয়া পড়লা, কি যেন বলে, কোশ্চেন ব্যাংক গুলো দেখলা বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখলা। তো এই টাইমটা তো তুমি দুপুর টাইমটাকে এইভাবে কাজে লাগাইতে পারো। আমি মেনলি এইভাবেই কাজে লাগাইতাম। তারপরে বিকালের টাইমটা তো তোমাকে বললাম, বিকালের এই যে টাইমটা আছে, বিকালের টাইমটা ভাই এত প্রেশার নেওয়ার টাইম দরকার নেই, তোমার হাতে বহু সময় আছে। যেহেতু সময় আছে এখন পর্যন্ত, তুমি বিকালের টাইমটা একটু রিল্যাক্স থাকো। হ্যাঁ, একটু রিল্যাক্স থাকো, এগুলো এত প্রেশার খাওয়ার কিছু না, একটু রিল্যাক্স থাকো, হাঁটাহাঁটি করো, নিজের ব্রেনটাকে একটু ফ্রেশ করো। ফ্রেশ করার পর মোটামুটি ভাবে এখানে 1-1.5 ঘন্টা টাইম তুমি হচ্ছে একটু নিজেকে ফ্রেশ টেস্ট করে নিলা। এরপরে রাতের দিকে, মেনলি রাতের দিকে তোমার কি করতে হবে, রাতের দিকে তুমি কি পড়বা, কি করা যায়। তখন রাতের দিকে আমি যেটা করতাম মেনলি, ধরো যে হচ্ছে তোমার পড়াটা শুরু করতে করতে, নামাজ টামাজ শেষ করে পড়া শুরু করতে করতে, ধরো তুমি এখানে 7টা বা 7:30 ধরলাম, 7:30 বা 7টাই ধরলাম, হ্যাঁ। ধরো এখানে 7টা থেকে বা 7:30 থেকে তুমি শুরু করলে, এটা তোমার ইচ্ছা। তো এখান থেকে প্রত্যেকটা স্লট হবে, এরপরে স্লট গুলো হবে হচ্ছে 1 ঘন্টার করে, 7টা থেকে 8টা, 7টা থেকে 8টা, তারপরে 8টা থেকে 9টা, সরি 8টা থেকে, হ্যাঁ, সরি 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা। তো এইভাবে প্রত্যেকটা স্লট ভাগ করলো, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, মাঝখানে একটা আধা ঘন্টা স্লট হবে, সেটা হচ্ছে যে তোমার ধরো ইয়া হলো খাওয়া দাওয়ার জন্য, যে আধা ঘন্টা টাইম একটা ব্রেক নেবা, ঠিক আছে। তো এইভাবে করে তুমি ধরো 12টা পর্যন্ত আসবা বা 12:30 পর্যন্ত আসবা। এইভাবে করে তুমি মাঝখানে যেহেতু আধা ঘন্টা আছে, তুমি 12:30 পর্যন্ত আসতে পারো, 12:30 পর্যন্ত আসলা। এখন এই স্লট গুলোতে কিভাবে কি পড়বা, এই স্লট গুলোতে হচ্ছে তুমি এক একটা ধরো প্রথমে পড়বা তোমার বাংলা গ্রামার অথবা ইংলিশ গ্রামার তুমি পড়লা, তারপরে তোমার জিকে পড়লা, তারপরে হচ্ছে আবার তোমার প্রথমে যদি ইংলিশ পড়ো তারপরে হচ্ছে বাংলা গ্রামারটা পড়তে পারো। মেনলি আমি প্রথমে শুরু করতাম ইংলিশ গ্রামার দিয়ে, 7টার দিকে যখন বসতাম রাতে, ইংলিশ গ্রামারটা শেষ করে তারপরে বাংলা গ্রামার, তারপর হচ্ছে জিকে, তারপর হচ্ছে আবার বাংলা গ্রামার, লাস্টে আবার যে জিকে পড়তাম, ঠিক আছে। তো শেষের দিকে এসে লাস্টে এই যে 30 মিনিটস আছে না, 12টা পর্যন্ত তো পড়া পড়তাম, 30 মিনিটস, এই 30 মিনিটসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাকে বলি, যে এই সময়টা তুমি সারাদিনে কি পড়ছো এইটা একটু রিভাইজ করবা। আমি আমার সময় দেখতাম যে মানে সারাদিনে কি পড়ছি এটা রিভাইজ বলতে এমন না যে তুমি হচ্ছে সব পড়াগুলো আবার পড়বা, এমন না। সারাদিনে তুমি কি পড়ছো এটা জাস্ট পিসটা উল্টায় তুমি দেখবা, আচ্ছা ঘুমাইতে যাওয়ার আগে আমি আজকে সারাদিন এটা পড়ছি, এটা পড়ছি, জাস্ট পিসটা উল্টায় দেখবা। দেখলে এটা তোমার মাথায় সুন্দরভাবে গেঁথে যাবে যে আজকে সারাদিনে তুমি এই জিনিসগুলো শেষ করছো, তোমার এটা সুন্দরভাবে শেষ হয়েছে। ইভেন তোমার ব্রেনটা একটু রিল্যাক্স হবে। তোমার ব্রেনটাকে রিল্যাক্স এই সময় রাখাটা না অনেক বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা এই সময়টা রিল্যাক্স, ব্রেনটাকে রিল্যাক্স রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই সময়টায় তুমি হচ্ছে কি করবা, এই যে আধা ঘন্টা টাইম আছে, আধা ঘন্টা সব জিনিসগুলো দেখবা, দেখলে হচ্ছে পরের দিন তুমি যখন পড়তে যাবা তখন দেখবা যে আচ্ছা কালকে দিন আমি এতগুলো জিনিস শেষ করছি, আচ্ছা আলহামদুলিল্লাহ, তার মানে হচ্ছে আমার পড়াটা সুন্দরভাবে গোছাচ্ছে। তো মেইনলি হচ্ছে আমি নিজের উপর এইভাবে কনফিডেন্সটা গ্রো করতাম, এই আধা ঘন্টা ইয়াটা দেখেছো, আচ্ছা এত কিছু পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে হচ্ছে তুমি স্লট গুলো আধা ঘন্টা ভাগ করে, তারপরে এখানে যেভাবে দুপুরে বললাম এইভাবে ভাগ করে, রাতের 1 ঘন্টা স্লটে ভাগ করে পড়াগুলো আমি আমার সময় যেভাবে করতাম, তুমি চাইলে এইভাবে কিন্তু কমপ্লিট করতে পারো। তো মোটামুটি ভাবে একটা গোছানো রুটিন তুমি যদি চাও, তো এইভাবে তুমি রুটিনটা করতে পারো। তো এই তো এইভাবে শেষ করলে তোমার আশা করি প্রিপারেশনটা সুন্দরভাবে গোছাবে। এখন তোমার যদি মনে হয় যে ভাই আপনার কাছ থেকে আমার একটু হেল্প প্রয়োজন, আরো কিছু জানার আছে, বা হচ্ছে আপনি বড় ভাই হিসেবে যদি একটু গাইডলাইন করতেন আমার জন্য ভালো হতো, তাহলে হচ্ছে আমি হয়তো ভালো জায়গায় চান্স পেতাম, তাহলে হচ্ছে তুমি ভাইয়াকে নক করতে পারো। আমার পার্সোনাল আইডি লিঙ্ক কিন্তু তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবা, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে, সেখান থেকে তুমি চাইলে আমাকে নক করতে পারো। ফ্রি এক্সাম ব্যাচ বলো, তোমার হচ্ছে পেইড ব্যাচ বলো, তোমার ইচ অ্যান্ড এভরিথিং যেভাবে তোমার হেল্প লাগে আমি তোমাকে ওইভাবে হেল্প করবো। অ্যাজ এ সিনিয়র তোমার বড় ভাই হিসেবে আমি তোমাকে ওইভাবে হেল্প করবো ইনশাল্লাহ। কোথাও যদি হেল্প না পাও, মাহাদি ভাইয়ের কাছে অবভিয়াসলি হেল্প পাবো। তো আজকে এই পর্যন্তই। তো লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, ধন্যবাদ।